যে মঞ্জিল চিনে, গন্তব্য চিনে, তার হাতে সময় খুব কম। আর যার কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের বহু ছেলে পেলে দেখবেন এই মোবাইল টিপতে টিপতে এক সময় শরীর লম্বা হয়ে যায়, মানে পা টানা দিয়া লাগে, আর ভাল লাগে না। এবারে একেবারে না ফাইতে, মানে আর বেহুদা, মানে আর দেখতেও মন চায় না, যার সাউনেরও কিছু নেই। এরপরও এটারে মানে হে কি করবে, তার তো আর কোনো কাজ নেই, তার তো জীবনের কোনো মঞ্জিল না। মা তাকে কিছু শিখাইছে, না বাপ তাকে কিছু শিখাইছে, না তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে কোনো গন্তব্য চিনাইছে। তারে কিছু বাতের স্বপ্ন দেখাইছে, তারে একটা চাকরির স্বপ্ন দেখাইছে, তারে দুনিয়াবি একটা স্ট্যাটাসের স্বপ্ন দেখাইছে। ঘুরে ফিরে তারে দুনিয়া বুঝাইছে, আখিরাত ভুলাইছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু কেবল বাহ্যিক এই দুনিয়ার জীবনের জ্ঞান অর্জন করলে, অথচ আখিরাত থেকে একদম গাফিল হয়ে। এবং সুন্দর ছেলে বাংলা কথা কি সুন্দর শুদ্ধ বলে, ইংরেজি কথাও বলে, ইংরেজি বাক্য বুঝে, ইংরেজি কি সুন্দর বই পড়ে, ইংলিশ পড়তেছে, সব বুঝতেছে, কিন্তু নাফরমান আল্লাহর কোরআন একটা লাইন শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, তারে এইভাবে কোরআন ভুলাই দিল কে? তারে বলে দিল যে মুসলমানের বাচ্চা, তুই কোরআন পড়তে হবে না, তোকে মুসলমান হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ায় তোর ইংরেজি বলতে হবে। সে নিজেকেও শিক্ষিত মনে করে, ভদ্রলোক মনে করে, কথাবার্তা খুব স্মার্ট মনে করে, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এইটা যে অশুদ্ধ হওয়া, অপরাধ, দোষ, ত্রুটি, এইটাও বোঝে না, এইটাও বুঝে। হাজার হাজার নিজেরে নিজে মনে করে ভদ্রলোক। আল্লাহর কোরআন বিহীন কেউ কসম আল্লাহ ভদ্রলোক হতে পারে না। শুধু শব্দ শুদ্ধ উচ্চারণ করলেই ভদ্রলোক হয় না, পৃথিবীর কোনো বইতে কথা নাই। আমি তাহলে চ্যালেঞ্জ করলাম, আমি দেখাই, আমরাও জেনারেল লাইনে, আমি মাস্টার্স পাস করছি মুল্লা ভিক্টোরিয়া কলেজে, পৃথিবীর কোথাও এটা লিখে নাই। শুধু শব্দ বাক্য কথা শুধু শুদ্ধ বলতে পারলে, কেমন আছেন, ভালো আছেন, নাস্তা খেয়েছেন, এটা চা খাবেন, হ্যাঁ, এভাবে কিছু শুদ্ধ করে, দেখছো কেমন ভালো ছেলে, কি শুদ্ধ কথা বলে। কিন্তু এবারে মুইতা পানি লইতারে না, পেশাব করে কেমনে, টয়লেট পেপার ব্যবহার করে, পাক হয় কেমনে, অপদার্থ এটাই জানে না। এই কিসের ভদ্রলোক? এ তো অপবিত্র লোক। এই জন্য এটা বোঝা উচিত। এই ছেলেরা তোমরাও বুঝছো, বাবা নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আর তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত্র। কোন দুনিয়া, কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয়, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে থাকে? চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে যায়। সময় কই কার লেগে কে বইয়া থাকবো, টাইম কইবি। আমাদের ছেলে পেলেগুলো বুঝলই, কারে দেখায় চুল, কারে নিজে নিজে নিজের সারা দিনে 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালগি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে
এটা জানেন প্রত্যেক যারা এই সেলফি তোলে যারা এর অধিকাংশই প্রতিবন্ধী। বাস্তব এগুলো তার সিরা, এগুলো মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন? নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা গাফলত অনেক বড় মুশকিল মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবেন, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেন? আমি থামলে হবে কেন? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেবো কেন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেবো কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেলে হবে? শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেস্তের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয় না। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া হায় নাফরমান মুসলমান। বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাত এত মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনারে ইবলিসে শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোনো মুমিন বুঝায় নাই। কোনো আলেম দ্বীন কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই যে একজন মুমিনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোনো আলেম দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না পরেও পড়বি না। হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক। ভাত দুগা ঠিক মতো খায়, গোস্ত দিয়া ভাত খায়, আর দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক। না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদার। চালাক বলে বন্দিগিওয়ালাকে, চালাক বলে আখিরাত চিনেছে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার ছেলেরা, কোনো নাফরমান চালাক হয় না। তার জন্য তো পৃথক শব্দই আছে। আরে চালাক বলবে কেন? মনে করেন একটা লোক সুর, এতে বুঝি চালাক? এ তো সুরে না। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লেগে তো শব্দ নির্ধারণ করাই আছে সুদখোর, তা আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। আপনার চালাক কত দিচ্ছে, চালাক কত? একজন লোক মিথ্যাবাদী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না? তার জন্য বাটফার এই শব্দ তো আসেই। যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত, এটা দিয়ে আমরা চালাইতো, আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী, তো সুন্দর সুন্দর শব্দ তো আছেই। আপনি ওইন থেকে না নিবেন, চালাক হবেন কেন? চালাক ইমানদারকে বলে। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে 3টি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। 1, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহ জিকির করে। 2,
সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে, আর নিজের কর্তব্য নির্ধারণ করে যে হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু তিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেলো। তো সে বলল কেন ভাঙবো আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন ইউনূস, এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি কিভাবে? তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টোঁটো করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবন। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি বললাম, ওই দেখেন ওই এবার কি করে, এই পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, এই অপদার্থকে দেখেন কি এটা ঘুরাইতে আছে, কি সুন্দর লাগতে আছে। অন্য কেউ কিছু মনে করে কিনা? না, মাতাল এটা ভাবেন, সব ভুলে। এটাই বারবার বলি। আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমার কি মনে করে, না কিছুই মনে করে। ছেলেদের হালাত রয়েছে যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে, বা কেউ তোকে কি ভাবে, আমার চেহারা, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তো এখন এই সমাজের একটা ছেলে, এখানে মসজিদ আছে আশেপাশে, মহল্লার মুরব্বীরা কিছু লোক নামাজ পড়ে, তো এই অপদার্থ তো ভাবা উচিত যে আমি একটা মুসলমান পরিচয়ধারী, আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, আমি যে আল্লাহকে একটা সেজদা দেই না, মুসলমান এত বড় জানোয়ার কেমনে হয়? এর দুর্লজ্জা বুঝি 2-4 বছরও আইতো না, 6 মাসে 9 মাসেও কি লজ্জা আসবে না? কি পরিমাণ মানে বিবেকহীন, কি পরিমাণ শাহওয়াত, গুনাহ, নফসের তাবেদারি, শয়তানের অনুসরণ মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রাসূল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয়, এমন কিছু মানুষের কালকুজে মিরবাদান, অর্থ হইল উল্টানো কলসি, উল্টানো পাতিল, উল্টানো জগের মতো। যেই জগ উল্টাইয়া ফেলছে, পাতিল উল্টাইয়া লাইছে, কলস, বালতি, এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে, তারপরও এই বালতি পুরবে না। পুরবে কি? কেমনি পুরবে? এটা কেন পুরবে না? আল্লাহ রাসূল বলছে গুনাহ এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায়। আর কোনোদিন, প্রিয় ছেলেরা আমার মনে রাখো, বাপ এত পরিমাণ গুনাহ করো না
যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরাইয়া দিল উল্টায়া দেয়, তখন আল্লাহর নবী বলেন লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না, কোনো গুনাহকে আর ছাড়তে চায় না, সে গুনাহকে গুনাহই মনে করে। দিল উল্টো। হাদিসে আছে কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে। বাইনা ইসবাআইন মানে দুই আঙ্গুল, দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহু, আল্লাহ তাআলা ওই দিলকে যেভাবে ইচ্ছা উলট পালট করতে পারে, নবীজি বলছে। এই জন্য নবীজির দোয়া আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখ, নবীজি সব সময় সর্বদা প্রতিনিয়ত একটা দোয়া করতেন, এটাও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এর অর্থ কি? যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন অভাবেও আপনাকে ভুলে না যাই, আমি যেন সচ্ছলতার প্রাচুর্যের সময়ও আপনাকে ভুলে না যাই, আমি যেন রাতেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দিনের আলোতেও আপনাকে ভুলে না যাই, আমি যখন এলাকায় আমি তখনও যেন ভুলে না যাই, আমি যখন বিদেশে চোখের আড়ালে তখনও যেন ভুলে না যাই আপনি আমার দিল আপনার দ্বীনের উপরে। এটা অনেক বড় নিয়ামত। তাহলে এই জন্য আজকে যেই কথাটা আমি প্রথম শুরু করলাম, অলসতা, অলসতা, এইটাই নসিহত। অলসতা থেকে বেঁচে থাকা দরকার, গাফলত থেকে বেঁচে থাকা দরকার। গাফেল এ কেন করে না বলতে পারে না, কেন নামাজ পড়ে না? আপনি জিজ্ঞাসা করেন, একটা ছেলে, এক বেনামাজি ছেলেগুলোর এখনই দাঁড় করা, আমার গুলো তো আমি চিনি। বেনামাজি তো অসভ্য, তার চেহারা নির্লজ্জ, বেহায়া, মালউন, অভিশপ্ত চেহারা, এটা চিনা যায়। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইবলিসকে তুমি সেজদা দিলা না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। সরাসরি এজন্য বেনামাজি ছেলেরা মনে রাখিস, বাপ তোদের উপরে আল্লাহর লানত, তোদের ওই কপালে থুতু মারলাম যেই কপাল সেজদা দেয়। থো তোর কপাল, থুতু মারি তোর, থো তোর কপাল, যে কপাল 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলি না, নাফরমান, তোর কপালে থুতু। 1 বছর কোনোদিন নাফরমান, কোনোদিন ফজরের নামাজ জানেও না, ফজরের ওয়াক্ত হয়। মুসলমানের সন্তান, মুসলমানের জাত মানব এত নিকৃষ্ট, অভিশপ্ত কিভাবে হয়? এই জন্য বললাম কোনো কারণ নেই, আপনি জিজ্ঞাসা করে দেন। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারাদিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, কি কারণ? একটা কারণ থাকবে যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে, অথবা আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই, অথবা আল্লাহ তাআলা আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে, আমার আন্ধারে হালাইয়া রাখছে। কি কারণ? একটা তো কারণ দর্শাবে, আল্লাহর সাথে রাগ করার একটা যুক্তি তো থাকবে, যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি, অভিমান করছি, উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই, আমি কি লেগে ওনারে চেষ্টা করুন, এরকম বলতে পারবে কেউ? তাইলে তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু এমন মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা, এমন মেহেরবান মালিক
যে আমি 24 ঘন্টা তোমাকে লালন করি, পালন করি, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে গেতে? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা? বলো যুবক, মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে? সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে? হ্যাঁ, একটা শয়তানের সাথে, বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ, বন্ধু তো আমাদেরও আছে, আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে, দোস্ত আছে। আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি, বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে। আমার ড্রাইভারে আমি কোনো সময় বলি নামাজের জন্য, কই নামাজ টাইম দে। আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম আছে। হ্যাঁ, তাইলে এটাই তো সহজ কথা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবাবুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে খুশি খুশি জান্নাত, বন্ধুদেরকে নিয়ে। আনতুম ওয়া আজওয়াজুকুম, এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। এ আজওয়া, স্ত্রী তো বন্ধু না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে, অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াইয়া আসছো, আল্লাহর ঘর মসজিদেই আসছো। প্রিয় ভাই, যে মালিক তোমাদের মালিকের ঘরে আনছে, এই মালিকের ঘর থেকে সেজদা ছাড়া কেমনে চলে যাবে? কেমনে চলে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদা। আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ, কয়টা সেজদা ছুটছে? কথা বলে না। ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা? একটাই। একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্তের জন্য লানত। এই জন্য বললাম, আরে মালউন সে, অভিশপ্ত চেহারা চিনা যায়। বেনামাজি যত পাউডারে লাগা, একবারে ফেয়ার এন্ড লাভলির বালতি তো যদি তারে সুবানি দেয়, তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে, ওই চতুষ্পদ জন্তুকে চেনা যায়। সে মানুষ নামের চতুষ্পদ জন্তু, কারণ সেজদাবিহীন সে মানুষ থাকে না। আজকের জন্য আমি জরুরি আপনাদেরকে বললাম, সারা পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন, সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে। তার মানে সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। হ্যাঁ, শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে এটা না। ইন্ডিয়া গত 2 সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটাই দিয়েছে। হাজার হাজার লাখো মুসলমানের ঘর বাড়ি সমান করে ফেলেছে। জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি, একদম আগ্নেয়গিরির মুখামুখি, শুধু যে কোনো সময় বিস্ফোরণ হওয়া। কিভাবে আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই যে 5ই আগস্টের পরে যখন জালেমের ফ্যাসিস্টের এমন নির্মম পরিণতি হইল, জুলুমের শিক্ষা মানুষ দেখল, এরপরেও কত বড় নিকৃষ্ট মুরতাদ,
কত বড় নিকৃষ্ট মুরতাদ মহিলা, এরা নারী সংস্কার কমিশন, এরা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে। এটা বিষয়টা শুধু স্বাভাবিক না, বিষয়টা মানে এই সাহস হলো কেন এই সময় তো কমপক্ষে কি করার কথা না। 8 মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় হিম্মত করলো কেমন, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন, এটা বৈষম্য নারীর প্রতি। চিন্তা করে, তার মানে ওরা বুঝে, ওরা নড়া দেয় বারবার। আমাদের ইমানের হালাত দেখে, আমাদের ইমানের অবস্থা দেখে। এই জন্য কিশোর নওজোয়ান, আগামী দিনে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, বাঁচো, একসাথে তার সবাই মরে যাবে না। তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে। দেখেন, আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে, আল্লাহকে নিয়েই বাঁচতে হবে, নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না। আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে। কোরআনের আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলে, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা সকলেই ছুটে দৌড়ায়া তোমাদের আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কতভাবে যে কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা মুসলমান, হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি, তাইলে ভিন্ন কথা, কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ঈমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে, সম্পর্ক বুঝাই দিতে হবে। এক হলো তুমি আমি কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন, এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না। সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা। পৃথিবীর কোনো এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা। আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম, 4টা জেলায় 2 দিনে বয়ান সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা। আমি নিজ চোখে দেখছি। প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা, প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি বেঈমানরা, এই কাফেররা, খ্রিস্টানরা, মুশরিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আইকা মুসলমানদের এলাকায়, বাংলাদেশে দিনাজপুর জেলায় 793টা, একটি জেলায় গির্জা আছে, একটি জেলায় 793টি গির্জা। তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ? কথা বলে না, বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান? তাইলে ওইখানে 793টা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার? সেখানে কি 50 লক্ষ খ্রিস্টান? সেখানে 2 কোটি খ্রিস্টান? তো কার জন্য বানাই? আমার সন্তানরা মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, এমন সুন্দর তাগরা জওয়ান হালাত, বয়সটা বানের পানির মতো, জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে। আর ওরা আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছি, আমরা এই কাজেই গেছিলাম আর কি, অমুসলিমদের দাওয়াতি কাজে। নিজ চোখে দেখছি মিয়া 7 বৎসর মসজিদে জুমার নামাজ পড়াইছে ইমাম 7 বছরের ইমাম, সরাসরি খ্রিস্টান। সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার, টিচার, খ্রিস্টান। মুসলমানের কি করুণ পরিণতি!
বাংলাদেশে মাইলকে মাইল, এলাকাকে এলাকা খোলামেলা খ্রিস্টান ধর্ম প্রচার, কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম, ব্যাপক কার্য। ওইখানে মাইলকে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে যেখানে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু জুমার নামাজ কোন রকম একজন নামাজ পড়ে। তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান, আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানায় ফেলি, আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার হইতেছে। আমাদের সেন্ট মার্টিন এটা নিয়ে কি কয় কি করতেছে কিচ্ছু বুঝি না। আমাদের মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে, এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না। এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্বের জন্য হুমকি। তাইলে বলেন, নারীরা প্রকাশ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনের প্রস্তাব দিয়েছে যে বেশ্যাপতিতাকে, যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে কোনোভাবে যদি একত্রে সম্পর্ক করতে চায়, রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। মানে ছেলে পেলে আপনাদের মহল্লায়, দেশে, রাষ্ট্রে, যেখানে সেখানে কুত্তার মতো বিলের মতো যেখানে সেখানে শুয়ে লাইব, কেউ বাধা দিতে পারে। তো কোথায় গিয়ে পৌঁছবে আমাদের সন্তান? আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়ায় বলে? কোথায় গিয়ে দাঁড়ায়? হুজুররা, ওলামায়ে কেরাম কি পরিমাণ চিৎকার করতেছে, কি পরিমাণ আহাজারি করতেছে। এই জন্য আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে, ছেলেরা বাবা আপনাদের কাছে, নওজোয়ান তোমাদের কাছে, সবার কাছে ভাইয়া আমার অনুরোধ, আল্লাহর দিকে ফেরো। 77 বছর ফিলিস্তিন নির্যাতিত, 77 বছর, 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই এখনো এই কাশ্মীরেই ঘটনা, জম্মু কাশ্মীরে এই ঘটনা, সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে পর্যটকদের উপরে। এই যে কক্সবাজার যেরকম ঘুরতে যায়, ওইখানে ঘুরতে গেলেন না, পর্যটকদের উপরে হামলা হয়েছে। এইটাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম শুরু করে দিছে। বাড়ি ঘর জেলখানায় ভরতেছে, কি আশ্চর্য। এই জন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি, বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এই মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেলা, নিশ্চিত বীর্যপাত হয়। নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাপাক হয়। তো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর এই নাপাক শরীর নিয়া যে শুয়া রইলা, হায় যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি ভোর না হয়, কোনো এক অদৃশ্য বোমার আঘাতে যদি উড়ে যায় সে, তো তোমার মৃত্যু কি পরিমাণ নিকৃষ্ট মৃত্যু হলো। ইসলাম তো শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রীর মেলামেশার পরেও ফরজ গোসল দেরি না করে, নাকি হালাল স্বামী স্ত্রীর মিলনের পরেও গোসল করতে কি না করা। আর এই যে জানোয়ার ঘন্টার পর ঘন্টা, দিন নাই রাত, কারণ যে নামাজ পড়ে না আর মোবাইলে নারী ছবি দেখে, তো 24 ঘন্টায় না পায়, তার তো কোনো কি নাই, পবিত্রতার কোনো প্রয়োজনই নাই। এতে কি পবিত্রতা দিয়ে এতে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য প্রতিবেশী, আমাদের প্রতিবেশী গায়ে পড়ে যুদ্ধ লাগাইতে চাইতেছে, পাকিস্তানকে হুমকি দেওয়া এটাই শেষ কথা না। আমাদেরও এই আপনার
যে গতকালকে শুনছেন যে শুধু কৃষক জমি কাটতেছে, পিলারের সাথে দাঁড়াইয়া জমি কাটছে, ধান কাটছে, ধরে নিয়ে গেছে কাটতে গেছে। আলহামদুলিল্লাহ বাংলার দামাল সন্তানও তারারও দুজনের দুইটা বান্ধিয়ে লাগছে। এইবার আমি পত্রিকার খবরটা দেখলাম, এত সুন্দর লাগছে যে ভারত বাংলাদেশ 2-2, মানে এটা তো একটা হলো ক্রিকেট ম্যাচ টেসের খেলার মতো মনে হয়, মানে 2-2 তারা দুইজন ধরছে, বাঙালি দুজন ধরেছে। যাই হোক, এই জন্য বললাম আমরা কারো দ্বারা আমাদের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় সন্তান, অলসতা ছেড়ে, গাফলতি ছেড়ে সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি, আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই তোমাদের উচিত, ভাই প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে, আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে, হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হইবা, নয় যুদ্ধের মুখোমুখি হইবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হয়েছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি না, এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না, হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাইগা গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ, অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না, তুমি জানো না। তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছো। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ। আশ্চর্য হবেন শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে দুইজন মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া, দুইজন পর্দানসীন বোরকাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে, এরপরে গরুর পেশাব দিয়ে, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে এটারে পবিত্র, মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি, তাহলে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না, তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, ওই আমি তো নাহলে দেখি না,
আরে না বেটা, তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না, প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকেও তৌফিক দেন, এই ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক ইসলাহি মজলিসে আল্লাহর ঘরেই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যারা এই মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসলেন, জোয়ান মানুষ, তার হয়তো 6 মাসের মধ্যে তো শুয়ালাইতে, কারণ এই বয়সেই যদি হেলান দিতে হয় তো চাচার মতো বয়স হইলে তো ব্যানগাড়ি নিয়ে শোয়াইতে। এই জন্য এটা এক ধরনের গাফলুতি, মানে এক ধরনের বদ অভ্যাস, যে আল্লাহর কথার প্রতি অবহেলা করা। খুব খেয়াল রাখতে হবে। অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে পানাহ চাইতেন আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পর। হাদিস আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি আপনার নিকট দুর্বলতা এবং অলসতা থেকে পানাহ চাই। তাহলে ব্যক্তির হৃদয়ে নেক কাজের প্রতি আগ্রহ না আসা, এটাই অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইদা ফারাগতা ফাং। এই ছেলে, এটা বন্ধ করো, মোবাইল বন্ধ করো বেটা, একদম সাবধান। একজনও হাতে মোবাইল ধরবেন না, মোবাইল নামান, আরে চলে যান। সাফ কথা, এমনি শুনে, যা দরজে কুলায় এমনি শুনেন, আর নাই তো গিয়ে ঘুমান। স্ট্যান্ড ছাড়া এমনি হাতে মোবাইল ধরে রাখলে মনোযোগ বসেন, সাথের ওরা তাকায় থাকে, এরপরে সে নিজে এটার লই একবার আগায় ফিচ্চায় লারে সদবদ করে বয়ে খামখেয়ালি। এই মস্কারি করার জন্য এখানে বসতে হবে। এটার মধ্যে উঠলে কি মনে করেন, এটার মধ্যে 1 লক্ষ ওয়াজ উঠছে, তো কবর রাজার মাপ, তো কি হলো? মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ থাকলে কি, যে একবার বাংলাদেশের 100 বড় বড় বক্তার সাথে আমার একটা ছবি আছে, তো ফেরেশতা বলবে মাশাআল্লাহ, আপনার মতো নেককার এত বড় জুনায়েদ বাগদাদি কি আর হয়? আসেন আমরা একটু টাঙ্গাইয়া ফিরি। এই জন্য এ খামখেয়াল, মনের চাহিদার অনুসরণ, যা মন চায় তাই কর। আল্লাহর ঘর মসজিদে ভাইয়া অল্প একটু সময়, সামান্য একটু কথা হবে, এই আমগো জিন্দিগির টাইমটা হিসাব করা, খুব হিসাব করে চললেও কুলাইতে হবে। সারাদিন সেই ফজর থেকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম আমরা, আসছি ঢাকা থেকে, হেফাজতের বড় মহাসমাবেশ ছিল আজকে। এরপরেও সবাই মিলে আমরা মনোযোগী দিলে ইনশাআল্লাহ অল্প একটু কথা। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। আপনি যখন সারাদিন
দ্বীনের যাবতীয় কাজ, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, তেলাওয়াত, জিকির ইত্যাদি যাবতীয় দ্বীনি কাজ যখন শেষ করবেন রাত্রি আসার পরে, তো আল্লাহ তাআলা বলছেন ফাংস, ও ভাই ওইদিকে বসো, ভিতরে বসো, দরজা আটকায় না, ফাংসব, আবার পুনরায় আপনি রাত্রিতে পরিশ্রম করুন। এই আয়াতের অর্থ, সারাদিনে আপনি যখন অবসর হবেন এশার সময়, তো পুনরায় আবার পরিশ্রম করুন। ফাংসব অর্থে, তো এখন আবার কি পরিশ্রম করবে রাত্রে? এখন আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ান, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকিত্বে নিভৃতে আল্লাহর কাছে বন্দী করবেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ নবীজিকে বলছেন আপনি রাত্রিবেলা বিশেষভাবে তাহাজ্জুদ পড়ুন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের ইবাদত, একাকিত্বের এই মেহনত, এর বরকতে আমি আপনাকে আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে স্থান মাকামে মাহমুদ দান করব। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেখানে আল্লাহ তাআলা অবসর দেন নাই, আমাদের আবার অবসর কিসে? অবসর কিসে? যেখানে সারাদিন মেহনত করার পরে এই কথা বলেন নাই যে এবার আপনি একটা লম্বা ঘুম দেন, না, বরং আবার ফাংশন, পরিশ্রম করেন, আবার ইবাদতে শুরু করেন, আবার লেগে যান আল্লাহর বন্দেগীতে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ বলছে বন্ধু কিছু সময় বাদ দিয়ে রাত্রি জাগ, হ্যাঁ সারা রাত, কিছু সময় বিশ্রামের জন্য রাখেন। নিসফাহু, হয়তো রাতের অর্ধেক, আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতেও কম, আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি। অর্থাৎ তবে এটা মনে রাখবেন, কোনোভাবেই এক মোমেন সারা রাত ঘুমাইতে পারে, সেই সন্ধ্যা হলো, তো এরপরে আমি ফজর পর্যন্ত ঘুম ছাড়া আল্লাহর কোনো বন্দিগি করলাম না, আল্লাহর কোনো ইবাদতই করলাম না, পড়লাম এশার নামাজ, না পড়লাম তাহাজ্জুদের নামাজ, না পড়লাম ফজরের নামাজ, এটা কোনো মুমিন মুসলমানের পরিচয় হতে পারে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা, রাত্রি জাগরণ করা আল্লাহর ইবাদতের জন্য, এটার দুইটা বড় উপকার। এক, মনের কুচাহিদা, অসৎ কামনা বাসনা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর পন্থা। আল্লাহ বলছে ওয়া আকওয়ামু কিলা, নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম শব্দ। আল্লাহ বলছেন রাত গভীরে জাগবে, একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে আমি আল্লাহ তাআলা মনের অসৎ চিন্তা, কুচিন্তা, গুনাহের প্রতি, নারী, ছবি, নাচ, গান, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা, সক্ষমতা আমি আল্লাহ দান। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, অলসতা না, মুমিন অলস, বিশ্রাম নিবে, অলস হবে, বিশ্রাম নিষেধ। বিশ্রাম মানে অলসতা, বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি একটু কি করে নিলাম, রেস্ট নিলাম, এই জন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য। কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না, যাইতাম না, যাইতি না, কেরম জানি লাগে, ভাল লাগে, কেরম লাগে, কইতারি না, অপদার্থ তুই কইতারো না, এটা বুঝে একটা কথা হইল, এটা বুঝে একটা জিন্দিগি হইল। এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে
কোনো জীবনের আগা নাই, কি করে, খায় কি, ঘুমায় কি, কোনানে পেশাব করে, কোনানে হাঁটে, চুলের দশা কি, জামার দশা কি, পরেটা কি। হ্যাঁ, পাগলের কোনো পূর্ব নাই, পশ্চিম নাই, কিচ্ছু। জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য না, গন্তব্য চিনে না, মনসিল চিনে না, জীবনের কোনো টার্গেট আছে। কোথায় গিয়ে থাম, কোথায় গিয়ে থাম জানেন। হাজারো মা বাবা এই শিক্ষিত হওয়ার নামে, যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক কিছু শিখে। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে। সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে। এ মনে করছে বুড়াকালে বালা খাই, এই জন্য আমার এত কষ্ট করে বুড়াকালে এর মাথাতে, বয়সকালে একটু আরাম করে। কি এর আরাম? দুনিয়ার সমস্ত ডায়াবেটিস রোগী ডায়াবেটিক হসপিটালে গেলে দেখা যায় সব বয়স্ক লোক লাইন ধরে বেরিয়েছে। তাহলে ব্যারামের জ্বালায়, রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না। সব বুঝাইছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু রোগ, অসুস্থতা, দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় না। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ, আমরা কিতাবে ইতিহাসে পড়ছি। উনি বলছিলেন ওনার বয়স যখন 63 পার হয়েছে, তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে। কিন্তু এর জন্য ওনাকে 45 বছরের থেকে বেশি লাগাতার যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। বহু যুদ্ধ বিগ্রহ করে এরপরে তিনি একদিন 63 বছর পরে, 60-63 বছর পরে ভারতীয় উপমহাদেশে বাদশাহ হয়েছে, বড় ক্ষমতাধর হয়েছে। তো একদিন তিনি বাদশাহীর মসনদে বসে আফসোস করে বলতেছিলেন যে হায়, আমার রাজত্বের সূর্য যখন চমকাইছে, আমার হায়াতের সূর্য তখন ডুবতে শুরু করছে। মানে আমার বাদশাহী তো আসছে ঠিক আছে, রাজত্ব তো আসছে ঠিক আছে, কিন্তু আমার জিন্দেগির সূর্য তো কি ডুবার টাইম হয়ে গেছে, ডুবার টাইম। আমি এতক্ষণ আলুর ভর্তা ডাল দিয়ে খাইয়ে শেষ করে নিলাম, এখন হাত ধুবার মুহূর্তে আমি আমার লাগে এতটি তরকারি আনতে কি লাভ, খামু কেমন, আমার তো চাহিদা শেষ। কথার কথা এমন হয় না? এই জন্য ভাইয়া অলসতা না, নেক কাজে গরিবুশি করা, এটাকেই অলসতা। আল কাসাল, আরবি একটা বই আছে, আল হারবু আলাল কাসাল, অলসতার বিরুদ্ধে যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর আপনার এটা থেকে বানা আছে যে আল্লাহ আমি অলসতার থেকে মুক্ত। যার মঞ্জিল জানা আছে সে অলস হয়। আমার আখিরাত অনেক লম্বা, আমার অনেক নেকি দরকার, আমার অনেক দরকার, আমার কবরের সফর বড় লম্বা সফর। এই যত মানুষ আলহামদুলিল্লাহ নেককার লোক, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দিন রাত দেখি দৌড়ায়, মেহনত করে, এই চলার পথে অল্প স্বল্প বিশ্রাম করে, কিন্তু সারা দিন এভাবে মনে হয় আজকে মনে করেন 20 বছর ধরে দেখতেছি, কিন্তু কোন সময় এই এত মাহফিল, এত বয়ান, এত নসিহত, এত মসজিদের পেরেশানি না হইলেও 30টা মাদ্রাসা কমপক্ষে হুজুরে এক হাতে চালায়। একার যদি কম হয় তাইলে এই সারা দেশ জুড়ে এই এখন এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া আছে, হুজুর এখন দক্ষিণ কোরিয়া বয়ান করতে গেছে, 2 তারিখ গেছে, খবর পাঠাইছে যে আইসাই জাপান যাবে, হজে যাবে, হজের থেকে আইসা জাপান যাবে। তো আমি এই 20 বছরে কোনোদিন দেখি না যে আপনার কোন সময় বলছি মাওলানা আর ভাল লাগে না, আর কত ওয়াজ করব, আর কত জিরানো দরকার, এটা বলেই না কখন।
কারণ আখিরাত যার চোখের সামনে,